আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইরা, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সুস্থ এবং ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আর সর্বপ্রথম হইল গিয়া আমি আপনার সর্বাত্মক সহযোগিতা মানে উৎসাহিত হইয়া বর্তমানে ইন্ডিয়াত আমি যাওয়ার পরে ইন্ডিয়ার মানুষ আসাম রাজ্য যেভাবে আমার ভালোবাসা উপহার দিয়েছেন তা চিরস্মরণীয়, এবং পাকিস্তান করাচির মানুষ যে ভালোবাসা দিয়েছেন তা চিরস্মরণীয়। সৌদি আরব আমাদের প্রবাসী বাংলাদেশি সিলেটি, বিশেষ করে সিলেটি মানুষ আমার অত্যন্ত ভালোবাসা এবং মায়া মহাব্বত করছেন আলহামদুলিল্লাহ। আমি আমার সিলেটবাসী সহ দেশবাসী প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য আমি দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কাবা শরীফ সবরে তোয়াফ করার তৌফিক দান করতে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে হইল আমি আপনারা জানেন আমি সিলেটের সন্তান, আমি বহুত কষ্ট করি অতিক্রম করিয়া 6টা দেশ অতিক্রম করিয়া আল্লাহ আমারে আল্লাহর ঘর তোয়াফ করার তৌফিক দান করছেন, তো তোয়াফ করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। তো আপনার মাঝে আবার ফিরে আনছেন আল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনারা যে সম্মান দিলে আমি বাড়িতে যেতাম কইছিলাম, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যে সম্মান দিলা যে আপনারা মোটরসাইকেল লইয়া গাড়ি লইয়া আপনারা নিজ নিজ করছে বহন করিয়া যাইরা আমি চির ঋণী আপনারা কাছে, এবং সবসময় আপনারা লাগি দোয়া করবো ইনশাল্লাহ। আর আমি দেখি আর কেন আমার ছাত্ররা ছোট ছোট বাচ্চারা মাসুম বাচ্চারা আলহামদুলিল্লাহ আমার দেখিয়া খালা হইয়া তারা ফুলের তুলা লইয়া আইসে একটা মালা দিত আলহামদুলিল্লাহ। আমি তারা লাগি সবসময় দোয়া করবো ইনশাল্লাহ। তারা প্রতিষ্ঠিত হোক, আমি খুশি হয়েছি ইনশাল্লাহ। যাই হোক, আসলে বিষয়টা হইল গিয়া আপনারা জানতা যে প্রায় দীর্ঘ 6টা মাস কিন্তু তাই আঠিয়া বিভিন্ন দেশ ফাড়ি দিছেন দিয়া উমরা হজ করিয়া তাই এবার সিলেটও আইসন। এই যে উমরা হজ করিয়া আইলা আমরা সিলেটি ফয়সল অর্থাৎ হইলে গিয়া ফয়সল আহমদ সাগর যারা সকলে চিনেন, আমরাও কিন্তু লাইভ করছিলাম যে আঠিয়া হজ করিয়া আবারও নিজের মারতুবি সিলেট আইসন, অথচ তানোর নিজ গ্রামের বাড়িতে যাইবা। তো আমরা তার লাগি দোয়া করুন, পাশাপাশি দেশ বিদেশর সকলে কিন্তু তানোর লাগে চিন্তিত আসলা যে আইটিয়া কিভাবে হজ করবা। প্রথমে কিন্তু সিলেট শহরের মধ্যে আমরা লাইভ দিয়া দেখাইছিলাম যে ফয়সল আহমদ সাগর যে ব্যক্তি তাইন একটা সড়ক দুর্ঘটনা করছিল, সড়ক দুর্ঘটনার ফলে তাইন জীবিত হওয়ার ফলে তাই কইছেন যে আমি আল্লাহ যদি মরে বাঁচাইন তাহলে সুস্থ অবস্থায় আমি উমরা হজ করমু, এই সিলেটের মাটিতে প্রথম আমি যাইমু। তো যাই এই নিয়তটা পূরণ করছেন আল্লাহ, তানোর নিয়তটারে আবার কিন্তু সঠিকভাবে নিয়তটা পূরণ করে দিচ্ছে। যাই হোক, আশা করি দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন সকলের লাগে তারা দোয়া করছেন, বিভিন্ন দেশ গেছেন, পাকিস্তান গেছেন, ইন্ডিয়ান গেছেন, আর তাইনে বাংলাদেশ হিসাবে যেভাবে তারা সাপোর্ট করছেন তাই একটু আগে কইছেন মানে তাই নিজে ধন্য। বিশেষ করে সিলেটের মানুষের প্রতি সারা যারা আছেন বাংলাদেশের মানুষের প্রতি তাই চিরকৃতজ্ঞ। আচ্ছা, এই দেশে যে গেলে আপনার সিলেট হিসাবে তারা কতটুকু মানছে মায়া করছেন? যে ভালোবাসার যে মায়া মহাপত যা অতুলনীয়, যেটার কোনো আমি অংশ কইতাম পারতাম না। আলহামদুলিল্লাহ যে আমি বাংলাদেশি সিলেটি একটা বাই গেছি, আমার কুনানো খাওয়াইতো, তারা কুনানো রাখতো, এই যে মহাব্বত করছে আলহামদুলিল্লাহ। আমি তারা লাগে সবসময় দোয়া করি, তারা যেভাবে আমার ভালোবাসা দিছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ডবল ভালোবাসা দেখায় ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনি তো সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি আপনার দোয়ায় ইনশাআল্লাহ। আপনার ছেলে সন্তান পরিবার তুই 6টা মাস খিলা কাটাইলা? আমি তো আল্লাহর রাস্তায় গেছি, তখন আল্লাহর রাস্তায় যখন যে যায় তখন দুনিয়াবি কোনো চিন্তা করে না, আর দুনিয়াবি যে চিন্তা করে না তারা আল্লাহ পরিবার সম্পূর্ণভাবে সুস্থ এবং ভালো রাখে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তো মানুষের ভালোবাসা পাই, আপনি আনন্দিত নেই? আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। আমি মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফটো এই রাস্তা যাওয়ার কারণে এত মানুষে যে এত ভালোবাসা দেখাইছে, একমাত্র আল্লাহর রাস্তাত না গেলে কোনো মানুষ একটা পাইতো না এবং বুঝতো না। আচ্ছা, যাই হোক, এই যে বিভিন্ন জায়গাতে আপনি গেলা, বিভিন্ন ধরনের মানুষ দেখলা, আপনি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ফেস করছেন না? দুর্ঘটনা একমাত্র আছিল আমার বিচার টেনশন, আর কোনো টেনশন নাই। সব ধরনের মানুষের সহযোগিতা আছে, এটা আল্লাহর গাইবের তরফ থেকে সাহায্য পাইছি ইনশাআল্লাহ। কল্পনাও করছেন না? যেটা কল্পনা করছেন, আমি কিভাবে গেলাম কিভাবে আইলাম এখনো আমি কল্পনাত আছি। আমি যে বাস্তবে আইছি কিনা না এখনো সন্দেহ করিয়া। কিছু মানছি আপনারা লইয়া আলোচনা সমালোচনা করছে, মানে তাদের উদ্দেশ্য কিছু হইবা না? আমি তারারে কইমু যে মক্কা মদিনা পবিত্র জায়গা, আল্লাহর জায়গা। মক্কা হইলো পবিত্র জায়গা, এই জায়গাতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছেন না, কারণ আবু জাহিলের বংশধরী কেন আসনতা লাগে। দুনিয়াত ইলা কিছু থাকবো স্বাভাবিক, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা নিয়ে আমরা চিন্তা করি না। তারা লাগে দোয়া করে আপনি? আমি দোয়া করি আল্লাহ তারার হেদায়েত নসিব দান করুক, মুসলিম হিসাবে তারা প্রতিষ্ঠিত করুক আল্লাহ, এবং তারা সব ধরনের বুঝার তৌফিক দান করুক। আমি এবং দোয়া করি তারারে আল্লাহর কাবা শরীফ তোয়াফ করার তৌফিক দান করুক। তারা উমরা করতে হজও করতে ইনশাআল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, দীর্ঘদিন পরে আমরাও আনন্দিত খুশি। আমরা সিলেটি ফয়সল আহমদ সাগর বাইরে পাইছি। আপনারা জানেন যে আমরা ভাই
ভাই সেই বলেন এখানে আর ভাই তারা যাইও না আয়ো 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 না এরা যাইতো যাই হোক আমরা যে একটা লাইভ দিছিলাম আপনারা দেখছেন প্রায় 2 টনে 3 মিলিয়ন ভিডিও এইটা ভাইরাল হয়েছিল আর এটা ভাইরাল হওয়ার পরে সারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ যত জায়গাত গেছেন তান্ডে দেখার পরে আমরা সিলেট গতি ফেসবুক লাইভ যারা দেখছেন তান্ডে যে জায়গাত গেছেন তান্ডে সাপোর্ট করছেন প্রথমে সিলেট শহর আপনি যে আইটিয়া ওয়াজ হজর উদ্দেশ্যে রাখা দিছিলেন প্রথম কে লাইভ করছিল আপনার প্রথম সিলেট গতি এবং যে আপনারা লগে আর একটা আসলা আলহামদুলিল্লাহ আমি গতির আমার ইউসুফ আমার ছোট ভাই আমি তাদের লাগে আলাদাভাবে দোয়া করছি আর এই লাইভ করতে সময় বিভিন্ন সংবাদ প্রকাশ করতে গিয়া বিভিন্ন ধরনের বিপদ সমস্যা আছে আল্লাহ টান দে সবরে নিরাপদ এবং শান্তি রাখক আমি দোয়া করি সবসময় আল্লাহর হেফাজতে রাখতে ইনশাআল্লাহ। যাই হোক আমরা সকলে যে যার নিয়ত বালা কাজে যদি নিয়ত করি তে আল্লাহ নিয়ত পূরণ করেন সকল বালা থাকুকা সুস্থ থাকুকা আমরা এনে যতজন আছি সকলে আমরা লাগে দোয়া করবা আমরাও সহি নিয়তওয়ালা আগামীতে বা এখন তো শুরু করাম ইনশাআল্লাহ আমরাও নিয়ত করাম যে উমরা হজ করতাম বা হজ করতাম ইলা আল্লাহ আমরা কবুল করতা বালা থাকুকা সুস্থ থাকুকা আচ্ছা আমরা কিছু পাইয়া নিয়ে নেওয়া যায় ফয়সল ভাইরে দেখি আপনারা গেছে কিলা লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই ধরনের একটা উদ্যোগ নিছো কিন্তু আমি আশা করি যে তাল্লা কানিলান উদ্যোগ সবেও যদি নেন মোটামুটি আশা সবর আল্লাহ পূরণ করবা মনে করতো ওসিয়ত থাকে না ঠিক আছে যারা ওসিয়ত নাই যে আল্লাহ কোনো জিনিসও আটকাই না খেউরে সদ ইচ্ছা থাকা লাগে যদি নিজের ভিতরে সদ ইচ্ছা থাকে তাইলে আল্লাহ অবশ্যই তার ইচ্ছা পূরণ করে আচ্ছা ফয়সল ভাই এখন আনা দিলেই বা ইনশাআল্লাহ দেখাইব